হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যানিমেটেড ক্লাসেস। আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার ভিডিও টপিক হচ্ছে ক্লাস 7-এর অধ্যায় তোমার চুম্বক। চলো শুরু করা যাক। দেখো, চুম্বক শুরু করার আগে চুম্বকের খানি হিস্ট্রি সম্বন্ধে জেনে নিই। দেখো, আজ থেকে প্রায় 2500 বছর আগে ম্যাগনেস নামক একজন মেষপালক, মানে যারা ভেড়া চড়ায়, ঠিক আছে, তার পায়ে এক ধরনের পাথর আটকে যায়। মানে সে প্রথম এই ম্যাগনেটের সন্ধান পায়, ঠিক আছে। এই পাথরটার নাম দিয়েছিল কি ম্যাগনেটাইট। কেন এটা ম্যাগনেটাইট পাথরটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়া নামক অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে। তার জন্য এর নাম দিয়েছিল ম্যাগনেটাইট, ঠিক আছে। আর এই ম্যাগনেটাইট থেকেই ম্যাগনেট কথাটি এসেছে। ম্যাগনেসিয়া অঞ্চল থেকে এই ম্যাগনেটাইট প্রচুর পরিমাণে পাওয়া যায়, তার থেকে এর চুম্বকের ইংরেজি নাম দেওয়া হয়েছিল ম্যাগনেট, ঠিক আছে। এবার দেখো, এরপর দেখো আমরা, দেখো চৌম্বক পদার্থ কাদেরকে বলে। দেখো, চৌম্বক পদার্থ তাদেরকে বলবো, ঠিক আছে, চুম্বক যে যে পদার্থগুলোকে আকর্ষণ করে সেই সমস্ত পদার্থগুলোকে আমরা চৌম্বক পদার্থ বলে। যেমন ধরো লোহা, নিকেল ইত্যাদি এগুলোকে, ঠিক আছে। আর অচৌম্বক পদার্থ কাকে বলবো? দেখো, অচৌম্বক পদার্থ তাদেরকে বলবো চুম্বক যে যে পদার্থগুলো আকর্ষণ করতে পারে না। যেমন ধরে নাও রবার, কাঠ, কাগজ ইত্যাদি, ঠিক আছে। এবার দেখো চুম্বক, চুম্বক হয় দুই ধরনের। চুম্বক দুই ধরনের কি? প্রথম হচ্ছে প্রাকৃতিক চুম্বক, এখানে ম্যাগনেটাইটও বলছে। ম্যাগনেটাইট এক প্রকার কি প্রাথমিক চুম্বক, আমি প্রথমে বলেছি। আর একটা হচ্ছে কৃত্রিম চুম্বক। এই দুই ধরনের হয়। এরপর দেখো, দেখো প্রাকৃতিক চুম্বক আর কৃত্রিম চুম্বকের মধ্যে একটা ডিফারেন্সেস দেখো। দেখো, এই চুম্বক প্রকৃতিতে পাওয়া যায়, ঠিক আছে, প্রাকৃতিক চুম্বকটা। আর কি হচ্ছে কৃত্রিম চুম্বকটা? কি হচ্ছে চৌম্বক পদার্থকে বিশেষ উপায়ে চুম্বকে পরিণত করা হয়, ঠিক আছে। আর দেখো, প্রাকৃতিক চুম্বক দেখো, এটি হলে এক ধরনের পাথর, প্রাকৃতিক চুম্বক। আর কি কৃত্রিম চুম্বক হলে এটি হলে এক ধরনের চৌম্বক পদার্থ, ঠিক আছে। চৌম্বক পদার্থকে বিশেষ উপায়ে চুম্বক পরিণত করছে, তাই জন্য চৌম্বক পদার্থ। তারপরে দেখো প্রাকৃতিক চুম্বক কি? এই চুম্বকের আকর্ষণ ক্ষমতা ইচ্ছা মতো পরিবর্তন করা যায় না, ঠিক আছে। যে আমাদের প্রাকৃতিক চুম্বকে কি হয়, আকর্ষণ ক্ষমতা ইচ্ছা মতো পরিবর্তন করা যায় না, ঠিক আছে। আর কিন্তু কৃত্রিম চুম্বকে কি হয়, আমাদের ইচ্ছা মতো আমাদের আকর্ষণ ক্ষমতাকে পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। এবার দেখো চুম্বক শলাকা কি জিনিস। চুম্বক শলাকা হচ্ছে কি, চুম্বক সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা করার জন্য এক ধরনের চুম্বক ব্যবহার করা হয়। এটাই হলো চুম্বক শলাকা, ঠিক আছে। এবার দেখো চুম্বক মেরুটা কি। দেখো, চুম্বকের দুই প্রান্তে যে দুই অঞ্চলে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, সেই দুই অঞ্চলকে চুম্বক মেরু বলা হয়, ঠিক আছে। এবার দেখো উদাসীন অঞ্চল কাকে বলছে। দেখো, উদাসীন অঞ্চল কাকে বলে? চুম্বকের ঠিক মাঝখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা কি হয়, সব থেকে নেই বললেই চলে, বা সব থেকে কম বলা যায়, ঠিক আছে। ওই অঞ্চলকে চুম্বকের উদাসীন অঞ্চল বলে, ঠিক আছে। এরপর দেখো যে চুম্বক দূরত্বটা কি। দেখো, চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী দূরত্বকে চুম্বক দূরত্ব বলে। আমরা জানি চুম্বকের দুটো মেরু, একটা হচ্ছে একটা উত্তর মেরু, একটা হচ্ছে দক্ষিণ মেরু। এই উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মধ্যবর্তী দূরত্বটাকে কি বলে? আমাদের চুম্বক দূরত্ব বলে, ঠিক আছে। এবার দেখো একটা সমীকরণ। দেখো, এই যে এটা একটা চুম্বক, এই চুম্বকের এইখান থেকে এই এত দূরটা হচ্ছে আমাদের জ্যামিতিক দৈর্ঘ্য চুম্বকের, ঠিক আছে। এই চুম্বক দৈর্ঘ্য হয় জ্যামিতিক দৈর্ঘ্যের 0.86 গুণ, ঠিক আছে। তাহলে আমরা চুম্বক দৈর্ঘ্য পাবো এই চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের সাথে 0.86 কে গুণ করে, ঠিক আছে। এবার দেখো আমাদের চুম্বক অক্ষ কি। চুম্বক অক্ষ হচ্ছে চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু যোগ করলে যে সরল রেখাংশ পাবো, ঠিক আছে, সেই সরলরেখাংশটাকে বলছে কি চুম্বক অক্ষ বলছে। দেখো, এই সরলরেখাটাকে বলছে কি আমাদের চুম্বক অক্ষ বলে, এই সরলরেখাটা, ঠিক আছে। তারপর দেখো চুম্বক ক্ষেত্র কাকে বলে। একটি চুম্বকের চারধারে যে স্থান জুড়ে ওই চুম্বক এর আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম কাজ করে তাকে ওই চুম্বকের চুম্বক ক্ষেত্র বলে। এই দেখো, এটা ধরে নাও একটা চুম্বক, ঠিক আছে। এই চুম্বকটি যতটা এলাকা জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বল ধর্মটা কাজে লাগাবে, মানে যতটা এলাকা জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করবে, সেই এলাকাটাকে বলবে আমাদের চুম্বক ক্ষেত্র, ঠিক আছে। এরপর দেখো যে আমরা এবার আলোচনা করবো চুম্বকের ধর্ম নিয়ে। দেখো, চুম্বকের ধর্ম কি? চুম্বকের সমমেরু পরস্পরকে সবসময় বিকর্ষণ করবে। দেখো এখানে নর্থ সাউথ, ঠিক আছে, আর এখানে সাউথ আর নর্থ, এই দুটো কি সমমেরু, একই মেরু পরস্পরকে কি করছে? বিকর্ষণ করছে, ঠিক আছে। এদিকে ঠেলবে একে, আর ও একে এদিকে ঠেলবে, ঠিক আছে। তারপরে দেখো চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। চুম্বকের বিপরীত মেরু সবসময় পরস্পরকে কি করে আকর্ষণ করবে? দেখো নর্থ সাউথ, এই সাউথ আর নর্থ বিপরীত মেরু, এরা একে অপরকে কি করবে? আকর্ষণ করবে, ঠিক আছে। তারপর দেখো চুম্বক দিক নির্দেশক ধর্ম দেখায়, ঠিক আছে। দিক নির্দেশক ধর্ম মানে কি? যদি কোনো একটা চুম্বককে অবাধে যদি ঝুলিয়ে রাখে, তাহলে সেই চুম্বকটা কি হবে? সবসময়
উত্তর দক্ষিণ মুখ করে থাকবে। এটা হলো চুম্বকের দিক নির্দেশক ধর্ম। ঠিক আছে। আর কি, আর চুম্বক আর একটা ধর্ম আছে কি, চুম্বক কখনো একক মেরুযুক্ত হয় না। ঠিক আছে। এবার দেখো চৌম্বক আবেশ কি, দেখো চুম্বক আবেশ, চুম্বকের কাছে কোনো চৌম্বক পদার্থ আনলে সেই পদার্থটি সাময়িক চুম্বকে পরিণত হয়, এই ঘটনাকে কি বলে, চৌম্বক আবেশ বলা হয়। ঠিক আছে। তারপর দেখো আকর্ষণের পূর্বে সবসময় কি হয়, আবেশ হয়। আগে আকর্ষণের আগে কি হবে, আবেশ, আগে আবেশ হবে তারপরে কি হবে, আকর্ষণ হবে। কেন, দেখো চুম্বক যখন কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করবে, ঠিক আছে, তার আগে কি হয়, চুম্বকটা ওই চৌম্বক পদার্থটাকে কি করে আবেশিত করে চুম্বকে পরিণত করে দেয়। ঠিক আছে। দেখি হবে যে চুম্বকের যে সাইড, চুম্বকের কাছের অংশটা ওই চুম্বক পদার্থের কি হয়, বিপরীত মেরু সৃষ্টি করবে। মানে ধরে নাও যদি এটা কি নর্থ সাইড, এটা কি হয় চৌম্বক পদার্থ, এটা একটা পিন, একটা চৌম্বক পদার্থ, এর এখানে কি তৈরি করবে, সাউথ তৈরি করবে। ঠিক আছে। দিয়ে কি করবে, এখানে টেম্পোরারি ম্যাগনেট তৈরি করবে। এই এই এ আবার দেখো একে আবার আকর্ষণ করছে, এ আবার দেখো একে আকর্ষণ করছে। ঠিক আছে। তাহলে কি হচ্ছে, একটা সাময়িক চুম্বকে তৈরি করছে। আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। ঠিক আছে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে। থ্যাংক ইউ।